আজ আপনাদের ঘুরিয়ে দেখাবো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং কারমাইকেল কলেজ, রংপুর। চলুন ঘুরে আসি। রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজ ও রংপুর ক্যাডেট কলেজের মধ্যবর্তী স্থানে পার্কের মোড়ে এই ক্যাম্পাসটি গড়ে উঠেছে, যা রংপুর শহরের প্রাণকেন্দ্র থেকে প্রায় 5 কিলোমিটার দূরে রংপুর কুড়িগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত। আজ আপনাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, যেটি রংপুরে অবস্থিত, সেই বিশ্ববিদ্যালয় ঘুরিয়ে দেখাবো। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় 12ই অক্টোবর 2008 সালে রংপুরে প্রতিষ্ঠিত হয়। প্রথমে এটি রংপুর বিশ্ববিদ্যালয় নামে যাত্রা শুরু করলেও পরবর্তীতে 2009 সালে বাঙালি নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের নাম অনুসারে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নামকরণ করা হয়। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটির উদ্বোধন করেন। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে উত্তরবঙ্গের শিক্ষার্থীদের পাশাপাশি সারা বাংলাদেশের ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় এই বিশ্ববিদ্যালয় অসামান্য অবদান রেখেছে। বর্তমানে 22টি বিভাগে প্রায় 7,000 শিক্ষার্থী এখানে অধ্যয়ন করছে। এছাড়া 30 জন শিক্ষার্থী ডক্টর ওয়াজেদ রিসার্চ ইনস্টিটিউট এমফিলে অধ্যয়নরত। ক্যাম্পাসটিতে 300 প্রজাতির প্রায় 36,000 গাছ আছে। এর মধ্যে ঔষধি, ফলজ ও বনজ সহ অনেক দুর্লভ প্রজাতির গাছ আছে। দেশের আর কোনো বিশ্ববিদ্যালয়ে এত প্রজাতির গাছ নেই। এই বিশ্ববিদ্যালয়ের স্লোগান হচ্ছে জ্ঞানী শক্তি। এটি একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। 2008 সালের 2রা ফেব্রুয়ারি রংপুরে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ফখরুদ্দিন আহমেদের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের এক বৈঠকে রংপুরে একটি স্বতন্ত্র পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর 2008 সালের 12ই অক্টোবর টিচার্স ট্রেনিং কলেজের অস্থায়ী ক্যাম্পাসে তৎকালীন শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান ইটাকাটার মধ্য দিয়ে যাত্রা শুরু হয়েছিল রংপুর বিশ্ববিদ্যালয়ের। দু সালের 5ই এপ্রিল 12 জন শিক্ষক ও 300 জন শিক্ষার্থী নিয়ে রংপুর মহানগরীর পার্কের মোড় এলাকায় স্থায়ী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু করে। নবনির্মিত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কলা অনুষদের মধ্যে রয়েছে এখানে বাংলা বিভাগ, ইংরেজি বিভাগ, ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগ। সামাজিক বিজ্ঞান অনুষদের মধ্যে রয়েছে অর্থনীতি বিভাগ, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান বিভাগ, জেন্ডার ও উন্নয়ন অধ্যয়নরত বিভাগ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, লোক প্রশাসন বিভাগ। বিজ্ঞান অনুষদের মধ্যে রয়েছে পদার্থবিজ্ঞান বিভাগ, গণিত বিভাগ, রসায়ন বিভাগ, পরিসংখ্যান বিভাগ। প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের আওতায় রয়েছে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগ। জীব ও ভূবিজ্ঞান অনুষদের মধ্যে রয়েছে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। ব্যবসায় শিক্ষা অনুষদের মধ্যে রয়েছে হিসাব ও তথ্য ব্যবস্থা বিভাগ, মার্কেটিং বিভাগ, ব্যবস্থাপনা বিভাগ, অর্থ সংস্থান ও ব্যাংকিং বিভাগ, ব্যবস্থাপনা ও তথ্য ব্যবস্থা বিভাগ। এছাড়া বিএসসি, বিএসসি অনার্স, বিএ অনার্স, বিবিএ অনার্স, বিএসএস অনার্স, বিএসসি প্রকৌশল। স্নাতক প্রোগ্রামের মধ্যে রয়েছে এমএসসি, এমএসসি, এমএ, এমবিএ, এমএসএস। স্নাতকোত্তর প্রোগ্রামের মধ্যে রয়েছে এমফিল, পিএইচডি। অন্যান্য প্রোগ্রামের মধ্যে রয়েছে এমবিএ সান্ধ্যকালীন। আবাসিক হলের মধ্যে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, শহীদ মুক্তার ইলাহি হল। ছাত্রী হলের মধ্যে রয়েছে শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল এবং শেখ হাসিনা হল। আপনারা ভিডিওতে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বিভিন্ন অংশ দেখছেন। সংগঠনের সবার মধ্যে রয়েছে রাজনৈতিক রয়েছে বাংলাদেশ। কারমাইকেল কলেজ বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। 1916 সালে কলেজটি রংপুরের ম্যাজিস্ট্রেট কালেক্টর জে.এন. গুপ্তা প্রতিষ্ঠা করে এবং লর্ড ব্যারন কারমাইকেলের নামানুসারে নামকরণ করা হয়। আজ আপনাদের রংপুরের বিখ্যাত কারমাইকেল কলেজ ঘুরিয়ে দেখাবো। সৃষ্টির লগ্ন থেকে বৃহত্তর রংপুরের শিক্ষা ও সংস্কৃতিতে ব্যাপক অবদান রেখে আসছে এই প্রতিষ্ঠানটি। এই কলেজ বর্তমানে বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। আপনারা ভিডিওতে কলেজ ক্যাম্পাস দেখছেন। 300 একর ভূমির উপর অবস্থিত কারমাইকেল কলেজের সুবিশাল ক্যাম্পাস, ছায়া সুনিবিড় এই বিশাল প্রাঙ্গণে একটি ক্যান্টিন, একটি সুদৃশ্য মসজিদ, একটি মন্দির, ছাত্রছাত্রীদের আবাসিক হল, বিভিন্ন বিভাগীয় ভবন এবং বিশাল দুটি খেলার মাঠ। ক্যাম্পাসের দক্ষিণে রংপুর ক্যাডেট কলেজ, উত্তরে রংপুর রেল স্টেশন ও ঐতিহ্যবাহী লালবাগ হাটবাজার এবং চারপাশ ঘিরে গড়ে উঠেছে অসংখ্য ছাত্রাবাস। বর্তমানে কলেজের শিক্ষার্থীর সংখ্যা প্রায় 24,000। এই বিপুল সংখ্যক শিক্ষার্থীদের জন্য 7টি আবাসিক হলে আসনের ব্যবস্থা রাখা হয়েছে। মাত্র 1000 ছাত্রীদের জন্য 3টি ও ছাত্রদের জন্য 4টি আবাসিক হল রয়েছে। আপনারা ভিডিওতে মসজিদ দেখছেন। যেটি কারমাইকেল কলেজের কেন্দ্রীয় মসজিদ। ছাত্রীদের জন্য 3টি আবাসিক হল হল তাপসী রাবিয়া হল, বেগম রোকেয়া হল, জাহানারা ইমাম হল। ছাত্রদের 3টি হল জিএল ছাত্রাবাস, ওসমানী ছাত্রাবাস, সিএম ছাত্রাবাস। সিএম ছাত্রাবাস শুধুমাত্র হিন্দুদের জন্য, কেবি ছাত্রাবাস তবে এটি পরিত্যক্ত, আর জিএল ছাত্রাবাস যেটি জেনারেল এরশাদ ছাত্র অবস্থায় এই হোটেলে ছিলেন। এই কলেজে বর্তমানে এইচএসসি, অনার্স ও মাস্টার্স পর্যায়ে 24,000-এরও বেশি শিক্ষার্থী অধ্যয়ন করছে। দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি এবং বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুসারে অনার্স এবং মাস্টার্সে 18টি বিষয় পড়ানো হয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির নিয়ম কলেজটি কঠোরভাবে অনুসরণ করে। মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা বোর্ড এবং জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল অনুযায়ী যোগ্য শিক্ষার্থী বাছাই করা হয়। আপনারা জেল ছাত্রাবাস দেখছেন, যেখানে আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদ এই হোস্টেলে থেকেছেন। উনিশশো সালে তৎকালীন অবিভক্ত বাংলার গভর্নর লর্ড থমাস ডেভিড ব্যারন কারমাইকেল রংপুরে এলে তাকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। ওই সংবর্ধনা প্রদান অনুষ্ঠানেই অত্র অঞ্চলে একটি প্রথম শ্রেণী কলেজ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা জানিয়ে
সহযোগিতার জন্য অনুরোধ করা হয়ে থাকে। তিনি জানান এটির জন্য প্রাথমিক পর্যায়ে ৩ লক্ষ টাকা প্রয়োজন হবে। কলেজ প্রতিষ্ঠার লক্ষ্য তহবিল সংগ্রহের জন্য তিনি রংপুর অঞ্চলের রাজা, জমিদার, বিত্তবান ব্যক্তি ও শিক্ষানুরাগীদের নিয়ে সভা ডাকা হয়। কথিত আছে অর্থ সংগ্রহের জন্য ডাকা সভায় তৎকালীন দানশীল জমিদার ও বিত্তবান ব্যক্তিবর্গকে কত টাকা দিবেন তা মুখে বলে অঙ্গীকার করেন এবং কাগজে লিপিবদ্ধ করেন। এক্ষেত্রে ট্যাপার জমিদার তার মুখে উচ্চারিত 10,000 টাকা লিখতে গিয়ে টাকার অঙ্কের জায়গায় ভুল করে ডান পাশে একটি শূন্য বেশি বসিয়ে দিয়েছিলেন। ফলে তার টাকার পরিমাণ দাঁড়ায় 1 লক্ষ টাকা। সভা শেষে সকলের লিখিত টাকার অঙ্ক যখন পড়ে শোনানো হচ্ছিল, তখন অন্নদা মোহন রায় চৌধুরী, যিনি ট্যাপার জমিদার, তার অঙ্গীকারকৃত টাকার অঙ্ক শুনে বিচলিত হয়ে পড়েছিলেন। কারো কারো মতে তিনি মূর্ছা গিয়েছিলেন। তবে তিনি কলেজ প্রতিষ্ঠায় অঙ্গীকারকৃত টাকার অঙ্কই দান করেছিলেন। এই দানকে স্মরণীয় করে রাখার জন্যই কারমাইকেল কলেজের প্রাচীন স্থাপত্যশৈলীর নিদর্শন দর্শনীয় মূল ভবনের ঠিক মাঝের হল ঘরটির নাম তার নামানুসারে অন্নদা মোহন হল নামকরণ করা হয়। প্রতিষ্ঠার জন্য যারা অর্থ এবং জমি দান করেছিলেন তাদের 28 জন দাতার নাম পাথরে খোদাই করে লেখা আছে। কেউ কেউ নগদ অর্থ দান করেন, কেউ বা দান করেন জমি অবকাঠামো নির্মাণের জন্য। সবচেয়ে বেশি জমি দান করেন কুন্তির প্রসিদ্ধ জমিদার ও রংপুরের তৎকালীন সবচাইতে শিক্ষানুরাগী ব্যক্তি সুরেন্দ্রনাথ রায় চৌধুরী। তার 2 ভাই প্রায় 450 বিঘা নিষ্কণ্টক জমি দান করেন। 1913 সালে রংপুরে গণসংবর্ধনায় গভর্নর লর্ড কারমাইকেল 3 লক্ষ টাকা সংগ্রহের কথা বলেছিলেন, কিন্তু 1916 সালের মধ্যেই তৎকালীন 4 লক্ষ টাকার অধিক জমা পড়ে। এরপর 1916 সালের 10ই নভেম্বর তৎকালীন অবিভক্ত বাংলার গভর্নর লর্ড থমাস ডেভিড ব্যারন কারমাইকেল রংপুরে এসে কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তার নাম অনুসারেই কলেজটির নামকরণ করা হয় কারমাইকেল কলেজ। প্রতিষ্ঠাকালীন সময় থেকে মূল ভবন নির্মাণের পূর্ব পর্যন্ত কলেজের কার্যক্রম পরিচালিত হয় জেলা পরিষদ ভবনে। জার্মান নাগরিক ডক্টর ওয়াটকিন ছিলেন কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ। 1917 সালে কলা বিভাগে উচ্চ মাধ্যমিক ও স্নাতক চালু করা হয়। উচ্চ মাধ্যমিক বিজ্ঞান 1922 সালে ও বিজ্ঞান বিভাগে স্নাতক 1925 সাল থেকে শুরু হয়। 1947 সাল পর্যন্ত এটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন ছিল। দেশভাগের পর 1947 সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও 1953 সালে নতুনভাবে স্থাপিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীন করা হয়। 1992 সাল থেকে আবার জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এটি তাতে অন্তর্ভুক্ত করা হয়। 1963 সালের 1 জানুয়ারি কলেজটি সরকারিকরণ করা হয়। এটিকে একটি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করতে 1995 সাল থেকে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে পাঠদান বন্ধ করে দেওয়া হয়, কিন্তু রংপুরবাসীর দাবির প্রতি সম্মান দেখিয়ে গত বছর থেকে আবারও উচ্চ মাধ্যমিক শ্রেণীতে পাঠদান চালু করা হয়েছে। আপনারা ভিডিওতে কারমাইকেল কলেজ দেখছেন। আগেই বলা হয়েছে কারমাইকেল কলেজ বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এটি 1916 সালে কলেজটির রংপুরের ম্যাজিস্ট্রেট কালেক্টর JN গুপ্তা প্রতিষ্ঠা করে এবং লর্ড ব্যারন কারমাইকেলের নামানুসারে নামকরণ করা হয়। সৃষ্টির লগ্ন থেকে বৃহত্তর রংপুরের শিক্ষা ও সংস্কৃতিতে ব্যাপক অবদান রেখে আসছে এই প্রতিষ্ঠানটি। এই কলেজ বর্তমানে বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। এটি একটি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ। স্থাপিত হয় 10ই নভেম্বর 1916 সালে।
অধিভুক্ত ছিল পর্যায়ক্রমে কলকাতা বিশ্ববিদ্যালয়, যেটা 1947 সাল পর্যন্ত, ঢাকা বিশ্ববিদ্যালয় 1953 সাল পর্যন্ত এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় 1992 সাল পর্যন্ত, জাতীয় বিশ্ববিদ্যালয় বর্তমান পর্যন্ত রয়েছে। এখানকার শিক্ষার্থীর সংখ্যা 24,000, স্নাতক 3,360 জন, স্নাতকোত্তর 6,000। কলেজটি লালবাগ, রংপুর অবস্থিত।